এবার আবু বাইদার মনে পড়ে গেল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের বাবা, নিজের দাদা, নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশীর থেকে নবীর মহব্বত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মুকাম্মিল ইমানদার হওয়া যাবে না। আবু উবাইদা এবার চিন্তা ভাবনা করতে শুরু করে দিলেন, আরেকটা বার যদি আমার বাবা আমার সামনে আসে, আমি আমার বাবারেও ছাড়বো না। এবার ঘুরে ঘুরে যখন আরেকবার আবু উবাইদার সামনে তার বাবা চলে আসলো, আবু উবাইদা খাপ থেকে তরবারিটা বাহির করে ডাইরেক্ট একটা বাবা কল্লা বরাবর, কল্লাটা আলাদা হয়ে গেছে গা। এবার আবু উবাইদা কল্লা কেটে ক্ষান্ত না, হাতগুলো কাটতে শুরু করে দিলেন, টুকরা টুকরা করতে শুরু করে দিলেন, পাগুলো টুকরা টুকরা করতে শুরু করে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলো, আমার সাহাবারা তেমন যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে দেখো আমার কতজন সাহাবী মৃত্যুবরণ করেছে। একজন সাহাবী বদরের প্রান্তটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে দিলেন। এমন সময় দূরে দেখা যায় কে যেন কি ঢুকাইতেছে। কাছে গিয়া দেখে নবীর সাহাবী আবু উবাইদা। কাছে গিয়া বলেন, কি রে আবু উবাইদা, কি ব্যাপার, কার লাশের টুকরা তুমি এমন ভাবে একত্রিত করতে শুরু করলা? আবু উবাইদা বলে, কেন এটা আমার বাবার লাশ। ওই সাহাবী তো বড় অবাক হয়ে গেলেন, কি বলো, তুমি কি তোমার বাবারে মাইরা ফেলাইছো? হ্যাঁ, আমি আমার আব্বারে মাইরা ফেলাইছি। এই সাহাবী দইরা নবীজির কাছে আসলেন, ওগো নবীজি, এটা আজকে এই যুদ্ধ হলো বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে আবু উবাইদা আসে তার বাপরে মাইরা ফেলাইছে। আগামীকালকে মক্কা নগরে বা মক্কার বাহিরে আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে যাবে। মুহাম্মাদের ধর্মকর্ম করলে বাপরে পর্যন্ত চিনে না, আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু হবে। ওগো নবীজি, আবু উবাইদা কাজটা ভালো করে নাই। আল্লাহ নবী আবু উবাইদাকে ডাকতে বলে, আবু উবাইদাকে ডাকো, আমার কাছে নিয়ে আসো। আবু উবাইদাকে ডাকা হইল। আবু উবাইদা, কি কাম করলাম? তুমি নাকি তোমার বাপরে মাইরা ফেলাইছো? আবু উবাইদা বলে, হ্যাঁ নবী গো, আপনারে মুহাব্বত করতে যাইয়া আমি আমার বাবার মুহাব্বতটাকে টুকরা টুকরা করে দিলাম। নবী বলেন, আবু উবাইদা না, তুমি কাজটা ভালো করো নাই, তুমি তোমার বাপরে মাইরা ফেলাইছো, কাজটা